থালা বাসন ধুয়ে ঘুমের একটা প্রস্তুতি নেয়। বেশি উপরে দেখতে ডান পাশে আমাদের অনেক মা বোনেরা বসে আছে, আমার বাম পাশে এবং সামনে আমাদের অনেক মুরব্বী থেকে শুরু করে ছাত্র যুবক তরুণরা স্কুলের বারান্দাও দাঁড়িয়ে আছে এবং আশপাশ থেকে অনেকেই শুনছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা। আজকে ঢাকা থেকে সকাল 9টায় এই গলাচিপার উদ্দেশ্যে বের হয়েছি। আসার পথে বরিশাল বিভাগীয় কমিশনার বলে, বিভাগীয় কমিশনার এখানে নতুন এসেছে, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ। আলটিমেটলি এলাকার মানুষের সমস্যা নিয়ে, যেহেতু তারা সরকারের একটা বড় পর্যায়ের দায়িত্বে আছে, কথা বলে এসেছি। পটুয়াখালী জেলার ডিসির সাথে এই আপনারা যারা তরমুজের সাথে জড়িত আছেন তারা জানেন, চরগুলোতে নেতাদের আধিপত্য, কৃষকদের রক্ত চুষে জমি দখল করে অন্যের কাছে বেঁচে দেয় এবং নিজেরা নেতাগিরি করার জন্য ওই চরে গরিব দুঃখী কৃষকদের উপরে জুলুম করে, হামলা করে, তারা চাঁদাবাজি ধান্দাবাজি করে। এইটা ডিসি সাহেবকে বলে এসেছি যে এই 10 মিনিটে হাবিব চর, চর ফাতেমা, গলাচিপাতে আছে বাংলার চর, পাঙ্গাসের চর, এই চরগুলো ভূমিহীন কৃষকদের হক, তারা যেন ন্যায্য মূল্য পায়, তারা যেন তাদের অধিকার পায়, সেই বিষয়টি যেন প্রশাসন নিশ্চিত করে। ডিসি সাহেবের কাছেও কথা বলে এসেছি। আলোচনার বিষয় ছিল এইটা। আমার গতকালকে এইখানে আসার কথা ছিল, কিন্তু আমি গতকালকে সচিবালয় গিয়েছি। তো ঢাকা শহরে অনেকে যদি শোনে যে একজন সচিবালয় গিয়েছে, মনে করে যে তদবির দেন দরবার করতে আসছে, ফাইল আছে, তাহলে যারা ফাইল নিয়ে দৌড়ায় তাদেরও কিছু বোধহয় লাভ আছে। কিন্তু আমার কোনো লাভ নাই, আমাদের বদনাম আছে। কারণ আমাদের মতো নেতারা কম যায় সচিবালয়, কারণ সবাই এলাকার জন্য, এলাকার কাজের জন্য দৌড়াদৌড়ি করে না। আমি দৌড়াইছি কেন? ওই হরিদাবপুর খেয়াঘাটের ব্রিজটা লাস্ট পর্যায়ে আছে, সরকারি সিদ্ধান্ত গ্রহণের। এখন সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি বলে, যেই কমিটিতে সিদ্ধান্ত হয় যে এই ব্যয়, এই টাকা দিয়ে ব্রিজ এই এলাকা হবে কিনা, উপদেষ্টা, সচিব, ইঞ্জিনিয়ার, আপনারা জানেন না, তার নিচের লেভেলেও অনেক জায়গায় গিয়েছি যে ভাই এটা আমাদের এলাকার মানুষের 1996 সাল থেকে দাবি। অনেক নেতা আইসে গেছে, মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। আপনারা যে সচিব হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, আমাদের আন্দোলনের ফলে আমরা রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি। কাজেই মানুষ যখন আমরা এলাকায় যাই, যখন আমাদের কাছে তাদের সুখ দুঃখের, এলাকার উন্নয়নের দু একটি কাজ নিয়ে আসে, আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের পাশে দাঁড়ানো। কাজে আপনারা সচিব হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, আমাদের জনগণ নিয়ে আমরা কাজ করি, রাজনীতি করি। জনগণের ভোটের উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে, আমরা আগামীতে এমপি হব কি হব না। কাজে জাতীয় নির্বাচনের আগে এই ব্রিজের কাজের আনুষ্ঠানিক শুরু আমরা করতে চাই, এটা আমরা বলে এসেছি, আশা করি হবে। তারপরে আমি নিজেই যেখান থেকে যাই, অনেকগুলো রাস্তাঘাট, মনে করেন এই ধুলাবালি মানুষের শ্বাস প্রশ্বাসে গেলে আমাদের, আপনারা তো অনেকে বুঝেন না, ছোট বাচ্চাদের যে ঠান্ডা হয়, নিউমোনিয়া হয়, এই ঠান্ডা কাশি একটা কারণ বাচ্চাদের শ্বাস প্রশ্বাসের সাথে ধুলোবালি যাওয়া। কাজে আমি এখানে শুনে খুব খারাপ লাগছে, আমাদের একজন কর্মী তার বাচ্চা ঠান্ডা থেকে মারা গিয়েছে। শহরের মানুষ সচেতন থাকে, বাচ্চাদের শীতের কাপড় পরাই রাখে, হাত ঠান্ডা হয়ে গেছে কিনা, পা ঠান্ডা হয়ে গেছে কিনা খেয়াল রাখে মায়েরা। গ্রামের মানুষ সারাদিন পানি, কাদা, মাটির কাজ করে খেয়ালও করতে পারে। কাজী আমাদের মা বোনেরা এই সময় বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, যাদের বাসায় বয়স্ক মানুষ আছে তাদের দিকেও খেয়াল রাখবেন। অনেক সময় ঠান্ডার কারণে রক্ত চলাচলে বিক্ষোভ হবে, স্ট্রোক করে মানুষ। কাজে আপনারা বয়স্ক মানুষ, বাবা আছে, শ্বশুর আছে, গরম পানি খাওয়াবেন। এখন তো
গ্রামের অনেক জায়গায় ইলেকট্রিসিটি আছে, একটা ইলেকট্রিক কেটলি কিনবেন, ফ্ল্যাক্স কিনবেন, যাতে তারা সুস্থ থাকতে পারে। যারা নামাজ কালাম পরে একটু গরম পানি দেবেন উজুর জন্য। এটা বলছি যে এটা আপনারা দায়িত্ব আপনারা করবেন। তো আমার যেই কথাটা আমি বলছিলাম ব্রিজ থেকে, যেই রাস্তা ঘাট কালভার্ট মসজিদ এই গলাচিপা এবং বসপিনে আমি জানি না বিগত দিনে কেউ করেছে কিনা। 100 মসজিদ মন্দিরে সরকারি বরাদ্দ প্রায় 3 লক্ষ করে টাকা আমরা তদবির করে ব্যবস্থা করি। যেটা আমার টাকা না, সরকারের টাকা। সরকার কোথা থেকে দেয়? আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা সরকারের যে ব্যাংকে জমা হয়, সরকারের যে রাজস্ব হয়, ওইটা দিয়ে সরকার উন্নয়ন করে। কিন্তু কোন জায়গায় গেলে কি কাজ হয়, কে কি কাজ করে, এগুলো জানতে হইবে, বুঝতে হইবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে গলাবাজি করলে মানুষজন কিছু পিছনে হাঁটলেই নেতা হওয়া যাবে না। আমরা তো আপনাদের ভোটে এখন পর্যন্ত নেতা হই নাই। আমার পিছনে আপনারা মিছিল করে 5 বছর শ্রম দিয়ে কথার কথা 10 বছরে ক্লান্ত হয়ে যান নাই, পয়সা খরচ করেন নাই, যে রক্ত দেন নাই, যে না ভাই আপনারা আমার জন্য করতে হবে। তারপরেও আমি কিন্তু গত 1.5 বছরে আপনাদের অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয় নাই, কিন্তু এলাকার যে কোনো বিষয় নিয়ে মানুষ যারা গিয়েছে, আমি এলাকার সন্তান হিসেবে চেষ্টা করেছি তাদের পাশে থাকার, রেসপন্স করার, সহযোগিতা করার। সবকিছু হয়তো আমি পারবো না, দুনিয়াতে কেউই সবকিছু পারে না, কিন্তু অনেকখানি চেষ্টাটা আমি করেছি। আমি জিজ্ঞেস করি নাই ভাই আপনি কোন দল করেন, বিএনপি না, জামাত না, আওয়ামী লীগ না, অন্য দল, এইটা আমি জিজ্ঞাসা করি নাই। আমি পরিষ্কার ভাবে বলেছি, এই দেশে গত 30 বছরের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল সরকার গঠন করেছে, নৌকা ধানের শীষের নির্বাচন হয়েছে। এইবার বাংলাদেশে প্রথমবারের মতো নৌকা নির্বাচন কমিশনের নির্বাচনী মার্কায় নাই। আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হয়েছে, কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে মানুষ হত্যাসহ গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের তৃণমূলের নেতা কর্মীরা না, সরকারের যারা এমপি মন্ত্রী ছিল, শুনলে হিসাব করতে কয়েকদিন লাইগে দেবে। আপনারা লাখ টাকার কথা শুনেন, কোটি টাকা কথা শুনেন, আর সেখানে যদি শুনেন 100 কোটি টাকা, সেখানে যদি শুনেন 1000 কোটি টাকা যে একজন ব্যক্তি সরকারি ব্যাংক থেকে সালমান এফ রহমান ভ্যাকসিনকো ওষুধ কোম্পানির, সবাই চেনেন ভ্যাকসিনকো, এই ভ্যাকসিনকোর মতো আরো কোম্পানির মালিক একজন সালমান এফ রহমান 36,000 কোটি টাকা ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, বাইরে পাচার করেছে। এইভাবে গত কয়েক বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে বিরোধী দল যারা করেছে। আজকে আপনারা জামাতকে রাজনৈতিকভাবে চেনেন, অথচ এই জামাত কিন্তু প্রকাশ্যে একটা মিছিল মিটিং করতে পারতো না, তাহলে পুলিশ ধরতো, তাহলে হামলা করতো আওয়ামী লীগের লোকেরা। বিএনপি কোনোভাবে টুকটাক করতে পারত, আওয়ামী লীগ সেই সুযোগটা তাদেরকে দেয় নাই। তো আজকে এই সমস্ত কিছুর চূড়ান্ত হিসাব নিকাশ এই আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিছু করতে পারবো না, ব্যক্তিগতভাবে না, সামগ্রিকভাবে জাতীয় স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে, আওয়ামী লীগের 1.5 কোটি নেতা কর্মী আছে, তারা কোথায় যাবে? সবাই তো লুটপাট করে নাই, সবাই তো মানুষের মাথায় বাড়ি দেয় নাই। আমরা পরিষ্কার ভাবে বলেছি, সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী যারা মানুষের উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, ওই বাজারে দোকান আছে, দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। এটি শুধুমাত্র এই গণসভা 10 মিনিটের জন্য নয়, এই মেসেজ আমাদের সারা বাংলাদেশের জন্য। আমি গাইবান্ধা গেছি, হবিগঞ্জ গেছি, আগামী শনিবার এই গণসভা থেকে ওইখানে আমাদের জেএমপি প্রার্থী হেলিকপ্টার পাঠাইবেন, যাবো এইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, ওইখানে গিয়ে একই কথা বলবো। কারণ এই সমাজের মানুষের মধ্যে আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা ঐক্য চাই, আমরা হানাহানি মারামারি বিভেদের রাজনীতি আর চাই না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, এইভাবে চলবে কতকাল? যে কারণে আমরা বলেছি, আমরা তরুণ, আমাদের উপরে যত আঘাত এসেছে, আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে, আমরা ভুলে গেছি। এইখানে অনেকে বলছেন না, আমার এই আপনার নানা শ্বশুরবাড়ি আমখোলা, তাদের বড় রাত্রি একবার আসছিলাম কোনো মতে,
ওইভাবে বেড়াতেও আসতে পারি নাই। কারণ আমরা বিরোধী দলের রাজনীতি করার সুবাদে আমাদের সেই ঝুঁকি ছিল লাঞ্ছিত হওয়ার, অপমানিত হওয়ার, হামলার শিকার হওয়ার, মামলার শিকার হওয়ার, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত ঠাই নেই, কিন্তু কথা বলা থামাই নেই, আন্দোলন সংগ্রাম থামাই নেই। ঢাকা শহরে দেখেছে রাজপথে থেকে লড়াই করেছি, আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের বিজয় এনেছি। আজকে শুধু আমরা নয়, বিএনপির লোকেরা সমাবেশ করতেছে, হাসান মামুন ভাই বিভিন্ন ইউনিয়নে যায়, জামাতের লোকেরা করতেছে, অন্য দলের লোকেরা করতেছে, বিরোধী দলের লোকেরা করতেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। এই পরিবেশ আমাদের জুলাই মঞ্চের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, এই আন্দোলনের প্রথম ওই রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেছিল ছাত্র প্রতিনিধি হিসেবে আরিফ ভাই বলেছেন, সেই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। তো কাজী আমরা চাই আপনাদের কাছে একটা মূল্যায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে কাঠালিয়া, সারা বাংলাদেশের ছেলে মেয়েরা ভোট দিয়ে ভিবি বানিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। 28 বছর পরে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভিপি বানিয়েছিল বিদায় আমরা আন্দোলন সংগ্রাম করতে পেরেছিলাম। আজকের এই পরিবর্তন আনতে পেরেছি। বহু মত পথের রাজনীতি যার যার অধিকার শেষে ভোগ করছে, রাজনীতি করছে, সভা সমাবেশ করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না, মামলা দিয়ে হয়রানি করছে না, হামলা করছে না। তবে তারপরেও আবার ওই যে বলে কারো ঘর পড়ে আর কেউ আলু পোড়া খায়। তো আমরা যেমন সবাইকে নিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের কথা বলি, এই সমাজকে গড়ে তোলার কথা বলি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলি, আবার কিছু মানুষ কিন্তু চান্দাবাজি ধান্দাবাজি করতেছে, হুমকি দিতেছে আবার যে আমার প্রোগ্রামে লোক না এলে তুমি আওয়ামী লীগের দোষর মামলা খাবা, তোমার মেম্বারই থাকবে না, চেয়ারম্যানই থাকবে না, বাজারে দোকান খুলতে পারবে না। তো এই কাজগুলো যারা করতেছে, যারা এগুলো বলছে, আমি বলবো তাদেরকে আপনারা চিনে রাখুন, তাদেরকে ঘৃণা করুন। এই সময়ে যারা এইভাবে জবরদস্তিমূলক মানুষকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যেতে চায়, টার্গেট দিতে লোক নিয়ে আসবা, 10,000 করে টাকা দেবা, এইটা কেমন কথা ভাই? এটা তো রাজনীতি না, এর নাম তো নেতাগিরি না। এইগুলা যারা করছে, যেই দলের হোক, যদি আমার দলের হয় আপনারা তাকে সাইজ করবেন, আমার যদি অন্য দলের হয় তাকে আপনারা সাইজ করবেন। এমপি হইবে না হয় সেইটার বড় কথা নয়। এলাকার সন্তান হিসেবে এই জনপদের মানুষের হক আছে। আমরা যতদিন বেঁচে আছি এলাকার মানুষের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করবো। আমার কাছে পরিষ্কার ভাবে বলেছি, আমি এইখানে যারা এসেছেন, এইখানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইখানে বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, চরমনের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। আমি আপনাদের প্রত্যেকেরই নেতা হতে চাই। আমি কোন দলের নেতা, কোন গুটি কয়েক মানুষের নেতা বা জনপ্রতিনিধি নয়। আমি সকলের জনপ্রতিনিধি চাই, আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে। আজকে আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য জানি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এই আগামী 5-7 দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশনের একটা বিধান আছে, কেউ যদি জোট করে 5 দল, 7 দল, 12 দল মিলে প্রত্যেক দল তার মার্কায় ভোট করবে। তো আলহামদুলিল্লাহ, কাছে শুকরিয়া, আপনাদের এলাকার সন্তান সেই বয়সে আমাদের সাথে ছেলে মেয়েরা অনেকে চাকরির জন্য এখনো পড়াশোনা করে চাকরি খুঁজে, সেখানে আমরা মানুষের চাকরির জন্য সুপারিশ করি, আমরা চাকরি দেই। আমরা নির্বাচনের মাঠে জনপ্রতিনিধি হওয়ার জন্য এসেছি, মানুষের কাছে ভোট চাইতে, মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, এবং কোন দল থেকে নয়। আমাদের এই এলাকার সন্তান, ছোট ভাই কাউসার ইংরেজি বিভাগের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে চান্স পাওয়া চাকরিখানি কথা না। মাত্র 112 জনের মতো ভর্তি হয়, সে চান্স পাইছে আমার পর। আমি যদিও বের হয়ে আসছি,
এখন সেখানে পড়তেছে, এবং সে যদি ব্যবসা করে ভালো ব্যবসায়ী হবে, সরকারি চাকরির পিছনে ছুটলে পড়াশোনা করলে ম্যাজিস্ট্রেট বিসিএসপি হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই বেশিরভাগ হয়। তো কাউসার যেটা বলেছে যে আজকে এই 2018 সাল থেকে এই ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে আমরা একটা রাজনৈতিক দল গড়ে তুলেছি। সেই দলটির নাম গণ অধিকার পরিষদ, নির্বাচন কমিশনের রাষ্ট্রপতিকে নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা যদি অন্য দলের সাথে নির্বাচনে জোট করি, নির্বাচনে আমার মার্কা হবে চার। আমরা আগামীতে অবশ্যই যাদের সরকার গঠনের সম্ভাবনা থাকবে তাদের সাথে আমরা জোট করব। সরকার গঠনের মধ্য দিয়ে এই দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া অনুন্নত মানুষের জন্য আমাদের কিছু করতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রাম তো করেছি গত 7-8 বছর। এখন অবশ্যই সরকারে যেতে হবে এবং আমাদের ছাড়া আগামীতে কোনো দল সরকার গঠনের স্বপ্ন দেখে না। প্লেয়াররা ফুটবলকে কিক করে, তো এখন বলে